ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছো। চলো আরেকটা আর্টিকেলস এক্সারসাইজ করে নিই এবং সঙ্গে সঙ্গে এই এক্সারসাইজের মধ্যে আর্টিকেলসের কোন কোন নিয়মগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটাও একটু জেনে নিই, শিখে নিই। যাদের শিখা আছে শেখার তো কোনো প্রয়োজন নেই, অবজার্ভ করো। প্রথমে পারলে পজ করে নিজে আনসারটা লিখে রাখো, তারপর আমার সাথে মিলাও। ওকে, দেখো, মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স। অর্থাৎ মাউন্ট এভারেস্ট যেটা, এভারেস্ট পর্বতমালা কি সবসময় আরোহীদের কাছে বা আরোহীকে কি করে, যারা আরোহী তাদেরকে বিমুগ্ধ করে। ইট ইজ ইন ড্যাশ হিমালয়ান মাউন্টেন্স। এটা হিমালয় পর্বতমালায় অবস্থিত, অর্থাৎ হিমালয় পর্বতমালার মধ্যে। তাহলে দেখো এখানে হিমালয় পর্বতমালা, আমরা জানি কি পর্বতমালার আগে কি বসে, দা বসে, তাহলে এখানে একটা দা বসবে। ইট ইজ ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন ইন ড্যাশ ওয়ার্ল্ড। দেখো হাইয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হলে তার পূর্বে কি বসে, দা বসে। ঠিক আছে, এখন দেখো মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, আবার জানে কি এই পৃথিবীতে, এই বিশ্বে বা সৌরজগতের মধ্যে যে জিনিস একটা তার পূর্বে কি বসে, দা বসে। সুতরাং বিশ্ব যেহেতু একটা, ওয়ার্ল্ড তার পূর্বে কি বসবে, দা। It was named after dash Englishman George Everest. এটা একজন ইংলিশ ব্যক্তি যার নাম হচ্ছে জর্জ এভারেস্ট, তার নাম অনুসারে রাখা হয়। তাহলে দেখো ইংলিশ ম্যান, এখানে ইংলিশটা ভাওয়েল। তো আমরা জানি কি ভাওয়েল দিয়ে যদি কোনো শব্দ বা নাউন শুরু হয় তাহলে তার পূর্বে কি বসে, অ্যান বসে। তাহলে এখানে কি বসবে, অ্যান। He was dash first to survey dash Himalayas in 1841. তিনি ছিলেন জরিপের মধ্যে, যিনি প্রথম জরিপকারী, যিনি 1841 সালে হিমালয় কি করেছিলেন, জরিপ করেছেন। হিমালয় পর্বতমালা যেটা হিমালয় পর্বতমালা বা হিমালয় পর্বতকে জরিপ করেছিলেন। আচ্ছা, তাহলে কি হবে এখানে, আবার দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানেও কি হবে, দা। আবার দেখো এখানে এফ হিমালয়স ইন 1841, তাহলে এখানে হিমালয়স বোঝাচ্ছে, সুতরাং এখানেও কি হবে, হিমালয়ের আগে কি বসবে, পর্বতের আগে দা বসবে। এডমন্ড হিলারি and Tenzing Turki led dash expedition in 1953. অর্থাৎ এডমন্ড হিলারি এবং তেনজিং তুর্কি 1953 সালে একটা অভিযান পরিচালনা করেছিলেন। দেখো অভিযান এক্সপেডিশন ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে, সুতরাং তার পূর্বে কি হবে, অ্যান হবে, অ্যান এক্সপেডিশন ইন 1953। এবার দেখো ড্যাশ এক্সপেডিশন, এই এক্সপেডিশন বলতে কিন্তু এই এক্সপেডিশনকে বোঝানো হচ্ছে। সুতরাং আগে এটা কি ছিল, যেটা বলে অনির্দিষ্ট, কিন্তু যখনই এটাকে আবার রিপ্লেস করা হয়েছে এক্সপেডিশনকে, সেটাকে উল্লেখ করা হচ্ছে, সুতরাং এখানে কি হবে, এটা সুনির্দিষ্ট হয়ে যাবে। সুতরাং এর আগে কি বসবে, দা এক্সপেডিশন সেট আউট অন মার্চ, অর্থাৎ মার্চ মাসে সেটা ঘোষণা করা হয়েছিল। ওকে, আশা করি ব্যাপারটা এখন তোমাদের কাছে ক্লিয়ার, ইজিলি বোঝা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।